আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা কয়েকটি নমুনা প্রশ্নের সমাধান করব, অর্থাৎ এমসিকিউ সমাধান করব। প্রশ্ন নম্বর 1 থেকে 4। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য খেয়াল করে দেখো। বলা হচ্ছে প্রথম প্রশ্নে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার বর্গমিটার। এখানে খেয়াল করো √3/4 এর মানে এখানে 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে তুমি 6-এর উপর স্কোয়ার করো, তাহলে কত পাচ্ছ? 36। হিসাবটাকে এখানে দেখাই। তাহলে √3/4 এখানে হচ্ছে 36। তাহলে 36কে তুমি আবার কি করতে পারো? 4 দিয়ে কাটতে পারো। তাহলে কাটাকাটি করলে কত হয়? 4 নং 36 মানে 9√3। খুব সহজে আনসারটা বের করা যায়। √3/4 a স্কোয়ার, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার করে দাও। জাস্ট এটাকে ক্যালকুলেট করলে তোমার অ্যান্সারটা চলে আসবে ঘ। তার মানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। যদি আমরা পরের প্রশ্নটি দেখি, দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণ ডি হলে আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়। দৈর্ঘ্য গুণ প্রস্থ না লিখে আমরা দৈর্ঘ্যের উপর স্কোয়ার করে দিই। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এ স্কোয়ার হবে এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক। এই তথ্যটা সঠিক। এবং পরিসীমা, আমরা এই যে পরিসীমা দেখতে পাচ্ছি এটা কোনো বর্গের পরিসীমা না, কারণ বর্গের পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হলে এর পরিসীমা হবে 4a, তাহলে ঠিক ছিল। তাহলে এটা সঠিক না। তো দেখতে পাচ্ছ এখানে কোনো একক উত্তর নেই, যেহেতু 2 নম্বর ভুল। 2 যেখানে থাকবে সেখানেই ভুল হবে। তার মানে 2 যেখানে যেখানে আছে সব জায়গাতেই ভুল। আমাদের এই জায়গাতে 2 নেই, 1 আর 3 সঠিক। আচ্ছা, 3 নাম্বার কেন সঠিক? কারণ বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 ইন্টু এ। যদি এটা আমরা প্রুফ করতে পারি, যেহেতু এমসিকিউর জন্য প্রুফ করার দরকার নেই, আমরা জানি যে বর্গের কর্ণ হচ্ছে √2a। তো আমাদের পরের প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা। এটা একটা উদ্দীপক বা একটা চিত্র দেওয়া আছে, একটা ফিগার। এই ফিগার থেকে আমরা 2টি প্রশ্নের অ্যান্সার করতে চাচ্ছি। দেখো এখানে এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ। এবিসিডি আয়তক্ষেত্রটাকে একটু দেখে নিই। ABCD, এই যে আয়তক্ষেত্র, দেখো এই আয়তক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ভালো কথা। তো কর্ণ হচ্ছে, মনে করো এসিটাকে কর্ণ টেনে দিলাম। তাহলে কর্ণ এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের সূত্র আসবে। তাহলে সমকোণের বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখবো হচ্ছে AC স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস হচ্ছে BC স্কোয়ার। তাহলে এই এসিটা ওই স্কোয়ারটাকে পাশে পাঠায় রুট করে দাও। রুট করে দিলাম। এখানে খেয়াল করো এটা হচ্ছে 12, তাহলে 12-এর উপরে স্কোয়ার করে দাও। এই দিলাম 12-এর উপরে স্কোয়ার করে। আর ওখানে আছে 8, 8-এর উপরে স্কোয়ার করে দাও। তাহলে 12-এর স্কোয়ার করলে কত হয়? 144, আর 8-এর স্কোয়ার করলে হয় 64। তো এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করি। আমরা পাই 208। এই 208কে যদি আমরা রুট করে দিই তাহলে আমরা পাই হচ্ছে 4√13, যেটাকে আমরা যদি ডেসিমেলে নিয়ে যাই তাহলে পাবো হচ্ছে 14.42। তো 14.4 দেখতে পাচ্ছি, এই যে আমাদের এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। শুধু পিথাগোরাসের সূত্র দিয়ে দিব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই সমকোণী ত্রিভুজের যেটা কর্ণ সেটাই হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রের যেটা কর্ণ সেটাই সমকোণী ত্রিভুজের সমকোণী অতিভুজ। এই অতিভুজের মানটা বের করলেই আমাদের আয়তক্ষেত্রের কর্ণ চলে আসবে। পরের প্রশ্নটি আমরা দেখব। পরের প্রশ্নের জন্য আমাদের উদ্দীপকটা লাগবে। তো এখানে বলা হয়েছে যে এজিবি এটা একটা অর্ধবৃত্ত। এটা কি বলতো? অর্ধবৃত্ত। আর এইটা তাহলে বৃত্তের ব্যাস। ব্যাস কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর সমান সমান ব্যাসকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবো ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। 2πr। তো এখানে আর এর মান হচ্ছে 6, আর এই 2r এর মান 12। তুমি 12 সরাসরি লিখতে পারতা। তাহলে 2 ইন্টু পাই ইন্টু কত? পাই ইন্টু তোমার হচ্ছে আর এর মান হচ্ছে 6। তাহলে হচ্ছে 12 পাই। এটা কি বলতো? এটা হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি 12 পাই, 12 পাই। তো বলা হয়েছে অর্ধ পরিধি, অর্ধবৃত্তের পরিধি মানে বৃত্তের পরিধির অর্ধেক। তাহলে এটাকে তুমি আবার 2 দিয়ে ভাগ করবা। তার মানে এই যে 12 পাইকে তুমি যে 2 দিয়ে ভাগ করো পাবা হলো 6 পাই। কি পাবা বলো তো? 6 পাই। এই 6 পাইয়ের মান আসলে কত? তাহলে 6 ইন্টু 3.1416, অথবা তুমি চাইলে ক্যালকুলেটরের মধ্যে পাই সরাসরি বসায় দিতে পারো। দিলে কত পাচ্ছ? আমরা পাচ্ছি 18.849, মানে 85। তো 85 লিখতে পারবো। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে AGB অর্ধবৃত্তের পরিধি হচ্ছে 18.85। খ নম্বরে অ্যান্সার পেয়ে গেছি। তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে। পরেরগুলো দেখা লাগবে না, কারণ বাকিগুলোতে অ্যান্সার হবে না। ওকে,
আমরা সমাধান করলাম এখানে মোট 4টি প্রশ্ন, আমাদের নমুনা প্রশ্নগুলো 16 অধ্যায় থেকে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।